একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অল, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ব্লগার চিত্র চ্যানেলে আমার আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম এবং ধামাকাদার। নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে কিছুদিন আগে হয়ে গেল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে একটু অন্যরকম একটা সেই ভিডিওরই একটা পর্ব তোমাদের শেয়ার করছি, লাস্ট পর্ব, নাটক। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের ভাই বোনদের নিয়ে ছোট্ট একটা নাটকের আয়োজন করা হয়েছিল। নাটকের নাম হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবে, আশা করছি ভালো লাগবে। যতটুকু পেরেছি ভালো লাগানোর চেষ্টা করেছি, আর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিও শুরুর পূর্বে আমার একটু কারুকার্য তোমাদের দেখিয়ে দিলাম। আমি এখানে একটা মেকআপ করে দিলাম এক ভাইকে, এটা হচ্ছে জল্লাদের মেকআপ। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে, ভিডিওতে লাইক করবে এবং হাইপ করে দেবে। নিত্যানন্দ সরস্বতী শিশু মন্দিরের ছোট ছোট ভাইরা অভিনীত পরিচালিত রয়েছে আজকের ছোট্ট একটি নাটক, বিপ্লবী নাটক ক্ষুদিরামের ফাঁসি। পরাধীন ভারতে ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য ভারতীয় বিপ্লবীরা যে আত্মবলিদান দিয়েছিলেন তার একটি ঘটনা অবলম্বনে একটি নাটক অভিনয় হতে চলেছে, যার নাম ক্ষুদিরামের ফাঁসি। ক্ষুদিরামের ফাঁসি, ক্ষুদিরামের ফাঁসি। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকী এরা কয়েকজন গোপন বৈঠক করে কিংসফোর্ডকে হত্যা করার জন্য। বুঝলেন, এই জায়গাটা কিন্তু ভালো, এইখানেই আমাদের পরিকল্পনা ভালো হবে। হ্যাঁ, চলো এখানেই বসি। শোনো ক্ষুদিরাম, তুমি ঠিক এই জায়গাটাতে থাকবে আর আমি এই জায়গাটাতে থাকবো। আর শোনো, তুমি তুমি এই জায়গাটাতে থাকবে। যখন ঠিক এই রাস্তাটা দিয়ে কিংসফোর্ডের গাড়ি বের হবে, তখনই তুমি আমাদের হাত তুলে ইশারা করে দেবে। আমি আর ক্ষুদিরাম ঠিক এই জায়গাটা থেকে বোমা নিক্ষেপ করবো। তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। শোনো ক্ষুদিরাম, তুমি এই জায়গাটাতে থাকবে, ঠিক আছে? আর আমি এই জায়গাটাতে থাকবো। আর শোনো, তুমি তুমি এই জায়গাটাতে থাকবে। যখনই এই রাস্তাটা দিয়ে কিংসফোর্ডের গাড়ি বের হবে, তখনই তুমি আমাদের হাত তুলে ইশারা করে দেবে। আমি আর ক্ষুদিরাম ঠিক এই জায়গাটা থেকে বোমা নিক্ষেপ করবো। তোমরা এবার বুঝতে পেরেছো তো? চলো এবার যাওয়া যাক। সময়টা ছিল 1908 সালের 30শে এপ্রিল। কিংসফোর্ডের
কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করে। দুর্ভাগ্যবশত গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, মৃত্যু হয় মিসেস কেনেডি ও তার কন্যা। পালাও 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 ক্যাথরিন 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 প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ে। নিজেকে ব্রিটিশ পুলিশের হাতে সমর্পণ করতে চায় না, তাই নিজের আত্মগ্লানি সহ্য করতে না পেরে পটাশিয়াম সায়ানাইড মুখে দিয়ে প্রাণ ত্যাগ করে। Oh God! He's dead! He's no more! Let's get another one! Let's go! Catch him! Catch him! Catch him! Follow! 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 Catch him! Catch him! Catch him! Hit him! Hit him! Hit him! ক্ষুদিরাম বসু বহু চেষ্টা করে নিজেকে ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা। তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়, তিনি ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন। ব্রিটিশ পুলিশ ভারতবাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা ক্ষুদিরামের ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিদায় দে মা উড়ে আসি একবার বিদায় দে একবার ফিরে ফিরে আসি আসি ওর হাসি দেখবে ভারত হাসি ক্ষুদিরাম ফিরে ফিরে খুদি আমার খুদি একবার বিদায় দে মা ঘুরে ফিরে ফিরে তোমার একবার